যে সকল স্টুডেন্ট 2024-এর অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষায় বসতে চলেছো তাদের টিএমএ অলরেডি জমা হয়ে গেছে বা তোমরা নিজে থেকে জমা করেছো। তা তোমরা তোমাদের টিএমএ কবে জমা হয়েছে, তোমাদের টিএমএটা সব সাবজেক্টে জমা হয়েছে কিনা তোমরা কিভাবে চেক করবে? সর্বপ্রথম তোমাদেরকে এনআইএসের স্টুডেন্ট লগইন আইডি পাসওয়ার্ড ওপেন করে ড্যাশবোর্ড ওপেন করতে হবে। ওপেন করার পরে পেজটাকে হালকা করে উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানে লেখা আছে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট, তার নিচে দেখো লেখা আছে ডাউনলোড টিএমএ, আপলোড টিএমএ, তার নিচে লেখা আছে টিএমএ স্ট্যাটাস। আমরা এই টিএমএ স্ট্যাটাসে ক্লিক করব। যখন আমরা ক্লিক করলাম দেখো আমাদের সামনে দেখো সাবজেক্ট নেমের এখানে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই স্টুডেন্টটা 6টা সাবজেক্ট নিয়েছে, সেই সাবজেক্টগুলো শো হচ্ছে। তারপরে দেখো লেখা আছে টিএমএ সাবমিশন স্ট্যাটাস, তার দেখো প্রত্যেকটা নিচে দেখো লেখা আছে আপলোডেড অনলাইন, তার মানে হচ্ছে কিন্তু টিএমএটা আমাদের এই সাবজেক্টে জমা হয়ে গিয়েছে। এবার আমরা এই টিএমএটা কবে জমা হয়েছে সেটা যদি আমরা চেক করি আমরা দেখতে পারবো। টিএমএ স্ট্যাটাস দেখে নাও, টিএমএ স্ট্যাটাসের এখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 12/6/2024-এ কিন্তু আমাদের এই প্রত্যেক সাবজেক্টের টিএমএ কিন্তু আপলোড হয়ে গিয়েছে। ক্লিয়ার আছে? এবার অনেকজন বলছে স্যার অ্যালোকেটেড স্ট্যাটাসে কিন্তু টিএমএ অ্যালোকেটেড পেন্ডিং দেখাচ্ছে। সবে মাত্র তোমাদের টিএমএ আপলোড হয়েছে, 31শে জুলাই পরে তোমাদের খাতা চেক হবে, তারপরে কিন্তু এই অ্যালোকেটেড পেন্ডিং আর দেখাবে না, তখন দেখাবে সাবমিটেড। আর তারপরে তোমরা এখানে কিন্তু তোমাদের মার্কস তোমরা দেখতে পারবে। চলো আজকে এই ছোট ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।